হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে ওয়েলকাম জানাই। সকালের শুরুটা মহাদেব এবং আমার গোপুসোনাকে নিয়ে শুরু হয়, আর এই নিয়েই আমার সারাদিনটা বেশ কেটে যায় ভালোভাবে। তো চলো আজকে তোমাদের শেয়ার করবো একটা মিনি ব্লগের গোপুসোনাকে আমি রোজ রোজ কী রান্না করে খাওয়াচ্ছি। হ্যাঁ, আমি ঠিকঠাক হয়তো বা জানি না, বাট আস্তে আস্তে জানি, সবটাই শিখে নেব। বাট আমি নিজের চেষ্টা করি, নিজের কষ্ট হোক বা না হোক সেটা বড় কথা না, আমার গোপুসোনাকে আমি ভালো রাখতে পারবো, হাসি খুশি রাখতে পারবো, এইটা হচ্ছে বড় ব্যাপার আমার কাছে। ভগবানকে জানতে হলে বেশি কিছু দরকার নেই, দৃষ্টিশক্তি ঠিক রাখো, মনকে পবিত্র রাখো, তাহলে আস্তে আস্তে ভগবান তোমাকে ঠিকই পথ দেখিয়ে দেবে। গোপুসোনা আমাদের নতুন মেম্বার, তাই আমাদের কর্তব্য ভালো কিছু প্রত্যেকদিন রান্না করে দেওয়া, সেবা করা এবং ভালোভাবে ভোগ লাগানো। তাই আমি প্রত্যেকদিন চেষ্টা করি একটা প্রত্যেকদিন রান্না করে দেব। দুপুরে ভাবি যে গোপুসোনাকে ভারী কিছু খাবার দেবো, যেটা পেটটা ভরে থাকে। যেহেতু আমরা ভাত খাই, তাই ভাবি গোপুসোনা দুধ দিয়ে পায়েসের ক্ষীর, সাবুর ক্ষীর বা এমনি মাখন, কোনো সময় আমি ভাত 5 রকম ভাজাভুজি, মালপোয়া, মানে এটা সেটা বানিয়ে দিই। মানে রোজ রোজ একই খাবার কোনো মানুষেরই ভালো লাগে না, তাহলে ভগবানকে আমরা কি করে দিই বলো তো? তাই আমি প্রত্যেকদিন একটা রান্না করে দিই, আর 4 বেলায় খাওয়া দাওয়া করে দিই। মানে আমরা যে টাইম মতন খাই সেই টাইম কটায় আমি খাইয়ে দিই, সকাল বিকাল দুপুর সন্ধ্যের সময়। তো 4 বেলায় আমি গোপুসোনাকে খাইয়ে দিই। দেখো, 4 বেলায় আমরা খাই সেই খাবারই দিই, সেটা কিন্তু নয় আমাদের রান্না হয়ে যাওয়ার পর গোপুসোনার রান্না করি। কোনো সময় গোপুসোনার রান্না আগে দিই, তারপর আমাদের রান্না করি। মানে সবকিছু মুছে ধুয়ে, মানে বাসন আলাদা আছে সেই বাসনেই দিই। এটা নয় যে আমাদের বাসনেই ভগবানকে দেবো, এটা একদমই নয়। তোমরা ভাবতেই পারো হয়তো, সেই জন্য বললাম। অনেকে হয়তো বলেছো তুমি কি গোপাল নিয়েছো? না না, আমি এখনো গোপাল নিইনি, বাট আমার বাড়িতে শ্রীকৃষ্ণ আছে। এটা হচ্ছে আমার জায়ের গোপাল, ওরা দেশে গেছে, সেই জন্য আমাকে দিয়ে গেছে। যেহেতু আমি একাদশী ব্রত এসব করি, তো সেই বিশ্বাসে আমাকে দিয়ে গেছে যে আমি গোপুর সেবা করতে পারবো। তো দৃঢ় বিশ্বাস নিয়ে যখন দিয়েছে, অবশ্যই আমি গোপুসোনার সবকিছুই, মানে যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করে দিতে পারবো, আর করে দিই। এবার আমি ভগবানকে বলি যে আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো, কারণ আমার তো সেরকম ভাবে জানা নেই। আমি যেহেতু পুজো পাঠ করি, তো সেটুকুই জানা আছে। বাদ বাকি আমার জায়ের কাছে জেনে নিয়েছি গোপুসোনা কি কি খেতে পছন্দ করে। গোপুসোনাকে বিকেলে আমি ফল খাওয়াই, আর সন্ধ্যের দিকে মানে শোয়ানোর আগে একটু মিষ্টি বা মুরগি, খই মুরগি এই যে এনে রেখেছি, তো ওটাই আমি খাওয়াই। আর রাতে ঘুম পাড়ানোর আগে আমি গান শুনিয়ে ঘুম পাড়াই গোপুসোনাকে। এইভাবেই গোপুসোনাকে নিয়ে আমার সারা দিনটা কাটে, বেশ ভালো লাগে। জানি না যখন দিদিভাই আসবে নিয়ে যাবে গোপুসোনাকে, তার ছেলেকে, তো তখন আমার মনটা যে কেমন হবে আমি জানি না, কারণ এই কদিনেই যেন গোপুসোনার আমি মায়াই পড়ে গেছি, বাকি দিনগুলো কি হবে জানি না। তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই একবার কমেন্টস বক্সে জানিয়ে যেও। হরে কৃষ্ণা। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা, বাই বাই।